নমস্কার বন্ধুরা, আমার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গঙ্গাসাগরের দ্বিতীয় দিন, অর্থাৎ কালকে এসেছি আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে একটু হাঁটতে বেরিয়েছি। আশ্রমের পিছন দিকের গেট থেকে বেরোতেই দেখি যত দূর চোখ যায় মাঠ ভর্তি এরকম ঘর তৈরি হচ্ছে। আগের দিনও আপনাদের দেখিয়েছি তীর্থযাত্রীদের বা পুণ্যার্থীদের থাকার ঘর। সেই ঘর তৈরি হচ্ছে একদম যত দূর চোখ যায়, যেদিক পানে তাকাই সেদিকেই এরকম ঘর দেখতে পাই। তো লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটবে বা ঘটছেও, এখনও আসছে, তারা থাকবে এই সমস্ত ঘরে। বেশ ঠান্ডা সকালটা, আর হাওয়াও দিচ্ছে। আরে ওই যে ইস্কনের মন্দির তৈরি হচ্ছে, এই প্রথম গঙ্গাসাগরে ইস্কন মন্দির তৈরি হচ্ছে। এর আগে ইস্কন মন্দির ছিল না, তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এইখানে হচ্ছে ইস্কন মন্দির। বিরাট একটা এরিয়া জুড়ে ইস্কনের মন্দির তৈরি হচ্ছে। আর এইগুলো যে পলিথিনের চাল দেওয়া ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো সব মেলার কারণেই তৈরি হচ্ছে। গঙ্গাসাগর মেলায় কোটি কোটি পুণ্যার্থী আসবেন, তারাই থাকবেন। চারিদিকে কেবল ঘর আর ঘর, বাঁশে খলপার বেড়া দেওয়া এরকম ঘর। আর এর মাঝেই ওই যে কনস্ট্রাকশন চলছে, এরকম ইস্কন মন্দির তৈরি হচ্ছে। অপূর্ব সুন্দর জায়গা। এই সকালবেলা মনোরম হাওয়ায় ঘুরতে ঘুরতে গঙ্গাসাগর পরিদর্শন করছি, অদ্ভুত সুন্দর লাগছে। আপনাদেরকে চারপাশটা একবার দেখাই। এই দেখুন, রাস্তাঘাট তকতকে ঝকঝকে। চলুন একবার মন্দিরের কাছাকাছি গিয়ে দেখে আসি মন্দিরটা কেমন সুন্দর তৈরি করছে। অপূর্ব সুন্দর। কি সুন্দর লাগছে মন্দিরটা, দারুণ তৈরি হচ্ছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। এখানে ড্রাগন ফ্রুটের চাষ করেছে। দেখুন, এইখানে ইস্কন মন্দিরের সামনেই সব একটা করে পিলারের নিচে নিচে এরকম ড্রাগন ফ্রুটের গাছ পুঁতে দিয়েছে। এখানে একটা ছোট্ট মতো গাছটা, এই যে, আবার এই দিকেও হয়েছে। প্রত্যেকটা পিলারে একটা করে ড্রাগন ফ্রুটের গাছ লাগিয়ে দিয়েছে। বাহ! এখানে মহারাজ এসেছেন, তার বিদেশি রাজমিস্ত্রিকে সঙ্গে নিয়ে আমাদেরকে দেখতে পেয়ে খুব আদর করে ডাকলেন আর চারিদিকটা ঘুরে দেখতে বললেন। তাই একটু ঘুরে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। মন্দির হয়ে গেলে তো অসম্ভব সুন্দর লাগবে, আর তখন বহু ভক্তেরও আগমন হবে। So this can't come out of the running. This granite cannot come closer to this. Breaks on the position. But this granite cannot come closer to this polish plate. It cannot come any closer. Oh, there is more than 1 inch gap. There is only ভিতরে আছে সিঁড়ি ওপরে যাওয়া, আর এখানে এটা লিফটের জায়গা করছে, লিফট হবে। চারিদিকটা এরকম খোলা বারান্দা, ভিতরের বারান্দাটা এখান থেকে
এখানে মেন হলে চলে যাবে। এখানে এগুলো নামানো আছে, ডেকোরেট হবে, কোথাও একটা লাগাবে হয়তো দরজায়। এখন এখানে নামানো আছে। ভারী সুন্দর কারুকার্য করছে পাথরের উপরে। এখানেই ভগবান থাকবেন। তো চলুন এবার ওনাদের ইস্কনের যে অতিথি নিবাস করেছে সেটাই একবার ঘুরে দেখতে বললেন মহারাজ। তো আমরাও একবার এলাম, দেখে নেওয়া ভালো। কখনো যদি থাকতে হয়। সভাকক্ষের মতো চেয়ার পাতা আছে। আর এটা হচ্ছে ওনাদের টেম্পোরারি মন্দির করে রেখেছেন। জগন্নাথ দেব এখানেই অধিষ্ঠান করছেন। সকাল সকাল আমাদেরকেও একবার মন্দির দর্শন ওনারা করতে বললেন। তো আমরা মন্দিরে এলাম। এদিকে প্রভুপাদ আর অন্যদিকে এদিকটা ভোগের ঘর করে রেখেছে আপাতত। আর এখানে আছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, রাধা, কৃষ্ণ আর সমস্ত গুরুদেব ওনাদের। আর আপনাদের সুবিধের জন্য যদি কেউ দান করতে চান, সাধু সেবা করতে চান বা থাকতেও চান, তো তাদের জন্য এটা একটা রেখে দিলাম। আর ওখানে রিসেপশনে আমাদেরকে একটি কার্ড দিলেন, তো সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এরপর আমরা বেরিয়ে এলাম। এবার আবার আশ্রমে ফিরে যাব। এখন বাজে সকাল 9টা মতো। এটা হচ্ছে গঙ্গাসাগর হেলিপ্যাড, এখানেই হেলিকপ্টার নামে। আর আগামীকাল সোমবার মুখ্যমন্ত্রী আসবেন মেলা উদ্বোধনে, তো সেই জন্যই আর কি একটু বেশি তোড়জোড় চলছে। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর মেলার আয়োজন তো আছে, সেই সাথে মুখ্যমন্ত্রী আসবেন, সেজন্য আরও বেশি তোড়জোড়। আর এই হচ্ছে স্টেজ, এখান থেকেই মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন, মেলা উদ্বোধন করবেন, সেই সব তৈরি হচ্ছে। এবার চলে এসেছি আমরা একেবারে আশ্রমের কাছাকাছি গুড়ের দোকানে। এখান থেকেই আমরা খেজুর গুড় নিই, বহু বছর এখান থেকে নিয়ে যাই, ভালোই দেয়। তো এখানে গুড় তৈরি হচ্ছে, দেখুন শাল চলছে, শাল বলা হয়। তো খেজুরের রস একদম ভোরবেলায় এসেছে, আর সেই রস থেকে এরকমভাবে জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে গুড় তৈরি হচ্ছে, খেজুরের গুড়। অসম্ভব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখান থেকে। আর সামনে রাস্তার উপরে ওদের দোকান, সেখান থেকেই গুড় কিনতে পাওয়া যাবে, পাটালি কিনতে পাওয়া যাবে। আর এই ভিতরে হচ্ছে এদের গ্রাম, প্রতিটা বাড়িতেই এরকম গুড় তৈরির শাল চলছে। কিন্তু আমরা এদের থেকেই নিই, এদেরও বাড়ি ভিতরেই ছিল, এখন রাস্তার উপরে এরা দোকান করার সুবিধে আছে বলে চলে এসেছে। তো এদের থেকেই আমরা বহু বছর নিচ্ছি, এবারেও যখন এসেছি তখন এবারেও নিয়ে যাব। আর আপনাদের সুবিধের জন্য ফোন নম্বর দিয়ে দিলাম, যদি কখনো আসেন এদের কাছ থেকে গুড় কিনলে ঠকবেন না। কন্টেনার পাওয়া যাবে। আর এই যে আমাদের আশ্রম, নিগমানন্দ আশ্রম, ঠিক আশ্রমের উল্টো দিকে রাস্তার উপরেই এই দোকানটি। কন্টেনার সমেত এখানে গুড় পাওয়া যাবে। আর জায়গা নিয়ে এলে তো শুধু গুড়টাই আপনারা কিনতে পারবেন। আর এই যে উপরে পাটালিগুলো রাখা আছে বাটি করে করে। তো এবার আশ্রম থেকে জামা কাপড় নিয়ে যাব স্নানের উদ্দেশ্যে। স্নানের জন্য ঘাট এদিকে, তো আমরা ঘাটের দিকেই যাচ্ছি। এটা মন্দিরের পাশের রাস্তা, মন্দির এদিক দিয়ে যাওয়া যাবে না, ঘাট থেকে, ঘাটের উল্টো দিক থেকে আবার উঠে মন্দির যেতে হবে। বহু ভক্তের আগমন এই মধ্যে ঘটে গেছে। জয় রাধে।
এখানে কেউ কেউ বলছেন রাজস্থান থেকে এসছেন, কেউ উত্তরপ্রদেশ, বিহার তো আছেই, আবার অনেকেই এসছেন হিমাচল থেকে। আমরা একদম ঘাটের সামনে, আবার অনেকে দরিদ্র নারায়ণ সেবা করছেন। এটা হচ্ছে স্নানের ঘাট। তবে এখানে ঘাটে স্নান করলে অসুবিধা কিছু নেই, ছোট ছোট বস্তা দিয়ে ঘিরে ঘিরে এখানে জামা কাপড় বদলানোর জায়গা করা আছে। 20 টাকা ভাড়া নেয়, যদি আপনি জামা কাপড় সেই জায়গায় ঢুকে বদলাতে চান তাহলে 20 টাকা। বাচ্চা এবং মহিলাদের জন্য অবশ্যই এই ব্যবস্থা, পুরুষদের জন্য এরকম কোনো ব্যবস্থা এখনো হয়নি। আর এখানে চেয়ার ভাড়া পাওয়া যায়, চেয়ার হচ্ছে 20 টাকা। তো আমরা একে একে সবাই স্নান টান করে নিলাম। ভীষণ ঠান্ডা জল, কিন্তু নামার পরে এতটুকু আর কষ্ট নেই। আবার হয়ে গেলে পরে তারা বাবা ছেলে মিলে গেল চানে। ফ্রেশ হয়ে গেছি, এখন ক্রিম ট্রিম মেখে এবার পরিষ্কার হয়ে ভিজে জামা কাপড়গুলো একটু প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার সোজা চলে যাব আমরা এখন মন্দিরে। এই যে এরকম ঘর করা আছে। দেখেছেন জোয়ারের জল কতটা আসে। এবার আমরা হাঁটতে হাঁটতে বীচ ধরে চলে যাব মন্দিরের দিকটায়। তবে যাওয়ার আগে একবার ইচ্ছা আছে একটু ডাব খাবো, তাই জন্য ডাবের ভ্যান দেখে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে বিচের মধ্যে মা গঙ্গা তৈরি করে রেখেছে। আমরা চলে এসেছি মন্দিরে। আর যা মন্দিরের বাইরে সব দোকান আছে ডালা কেনার জন্য, তো সেখান থেকেই আমরা 100 টাকার ডালা কিনেছি। আর ডালাতে যে সিঁদুর আলতা এগুলো এই বাইরে মা গঙ্গার একটা প্রতিমূর্তি করা আছে সেইখানটায় ঢেলে দিতে হয়। এখানেই ছোট্ট করে একটা শিবলিঙ্গ করা আছে আর উপরে মা গঙ্গা। তো এখানে ওই সিঁদুর আলতা এগুলো ঢেলে নিজে নিজে পুজো করতে হবে। আসল যে মন্দির কপিল মুনির আশ্রম, সেটা জলের তলায় বহুদিন আগেই চলে গেছে। এখন 1960 সালের পরে এই নতুন মন্দিরটি তৈরি করা হয়। আর এখনও সেই মন্দিরটি কপিল মুনির আশ্রম নামেই আমরা পুজো করে আসছি। তাতে ভক্তি কিছু মাত্রায় কমেনি, ভক্তি যেমন ছিল মানুষের তেমনই আছে, হয়তো আরও বেড়েছে। এখানে সুতো ওড়না সব দেওয়া হয়, যদি কারো ইচ্ছে হয় সে সুতো বাঁধতে পারে, ওড়না বাঁধতে পারে, এসব আর কি।
মুখে না ঢুকি দাও, দেখো গরুটা। কি হয়, এসব ছবি তোলার ইচ্ছা তুলে নাও। ঠাকুরগুলো দেখো নাও। দুপুরে খাওয়া হয়ে গেছে, খেয়ে এখন ওপরে উঠছি। তোমার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাবো গঙ্গাসাগর থেকে আবার বাড়ির উদ্দেশ্যে। তো যেহেতু এটা আশ্রমিক পরিবেশ, তাই খাবারের আর ছবি দেখাতে পারলাম না। দেখাতে আমার নিজের সংকোচ হলো। অসম্ভব ভালো খেতে। যদি আপনারা এখানে এসে খেতে চান, সকালে এসে কুপন কাটতে পারেন। কুপন কাটা হয়ে গেলে আপনারা 12টার পর অন্নভোগ পাবেন। খুব ভালো খাওয়া দাওয়া। তো চলুন এবার ব্যাগপত্র নিয়ে বেরোবার তোড়জোড় চলছে। এবার রওনা দেবো বাড়ির পথে। তাই টাটা, আবার কখনো গঙ্গাসাগর এলে দেখা হবে। আমরা আশ্রম থেকে একটি টোটো নিয়ে চলে এসেছি বেনুবন ঘাট। মিনিট 20 মতো লাগলো এই ঘাটে আসতে। আমরা আসার সময় এসছিলাম কচুবেড়িয়া ঘাট হয়ে, আর যাওয়ার সময় যাচ্ছি বেনুবন ঘাট থেকে নামখানা। তবে এখানে ভেসেল পাওয়া যায় না, এখানে চলে প্রাইভেট স্টিমার, লঞ্চ, যার ভাড়া 35 টাকা মতো। এই লঞ্চে করে আমরা চলে যাব নামখানা জেটিঘাট, আর নামখানা জেটিঘাট থেকে অল্প সামান্য এগোলেই স্টেশন। সেই স্টেশন থেকে ট্রেন ধরে যাব হচ্ছে শিয়ালদা। ফিরে এলাম একরাশ আনন্দ নিয়ে, অনেক অনেক আনন্দ। ঈশ্বরের দর্শন পাওয়া মনের একটা ভীষণ আনন্দই বটে। তাই আবারও সেই একইভাবে জলপথে আমরা নামখানা জেটিঘাট যাব, আর সেখান থেকে ট্রেনে করে শিয়ালদা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটু লাইক করবেন। আর আপনারা আশা করি অনেক কিছুই ইনফরমেশন পেলেন। যদি কিছু জানার থাকে জিজ্ঞাসা করবেন, তাহলে আমারও যদি জানা থাকে উত্তর দিয়ে দেব।